মহেশখালী। আর এখান থেকে আমরা স্পিড বোটে বা লঞ্চে করে যাব হচ্ছে মহেশখালী। স্পিড বোট ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি মহেশখালীর দিকে। দুর্দান্ত গতিতে চলছে স্পিড। আমরা আছি বসে, সবার মাথায় চিন্তা পৌঁছাবো কখন। তাহলে আপনাদের মহেশখালী যাইতে আসতে 3000 টাকা পুরো বোট, ভেঙে ভেঙে যাওয়া হয় তাইলে 150 টাকা জন করতে, তার মানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমাদের গন্তব্য মহেশখালী দ্বীপ, কক্সবাজার। এখন আমি অবস্থান করছি 6 নম্বর জেটি ঘাট, কক্সবাজার। আর এখান থেকে আমরা স্পিড বোটে বা লঞ্চে করে যাব হচ্ছে মহেশখালী। চলুন যাওয়া যাক, দেখা যাক মহেশখালী কি আছে। এখান থেকেই স্পিড বোট বা লঞ্চ যোগেই যাওয়া যায় মহেশখালীর দ্বীপ। মহেশখালী যাইতে আসতে 3000 টাকা পুরো বোট, আর 10 জনের। আর যদি ভেঙে ভেঙে যাওয়া হয় তাইলে 150 টাকা জন করতে, তার মানে যাওয়া আসাতে 300 টাকা এক একজন। এর পিছনে কোনো কনসেশন নেই। ও আচ্ছা আচ্ছা, সব দিয়ে আপনাদের ভিতরে সব। ওকে ওকে, তাহলে আসার সময় আপনাদের নাম্বার রাখতে হবে, ফোন দিলে তারপর আপনারা নিয়ে আসবেন, বা নাকি ওখানে থাকেন আপনারা? ও, তো অনেক সময়ও লাগতে পারে, অনেক সময় বুঝে রাখতে হবে। অনেক দামাদামি করার পরে আমরা আর আমাদের সাথে আরেকটি ফ্যামিলি মিলে আমরা একটি স্পিড বোট ভাড়া করলাম এবং ছুটে চড়লাম মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। আমাদের স্পিড বোটটি ছেড়ে দিল তার নিজের গতিতে। স্পিড বোটের গতিতে এবং বাতাসের জোরে দুলতে থাকলো চুল। বাচ্চারা সব আনন্দে আত্মহারা। আমরা যাচ্ছি দূরত্ব গতিতে মহেশখালীর দ্বীপের উদ্দেশ্যে। ছুটে চলেছে আমাদের স্পিড বোট, চলছি আমরা দুর্বার গতিতে। স্পিড বোট ভ্রমণে যেন এক রোমাঞ্চকর অনুভূতি অনুভূত হচ্ছে। আমি আছি সাথে আমার ফ্যামিলি এবং আমার সাথে অপরিচিত আরেকটি ফ্যামিলি। আমরা দুজনে মিলেই ভাগে যোগে নিয়ে নিয়েছি স্পিড বোটটা, যাতে আমাদের খরচটা একটু কম হয়। তো ছুটে চলেছি আমরা, দেখতে দেখতে, ছুটতে ছুটতে দেখতে পারছি চারিদিকে অনেক কিছু, অনেক স্পিড বোট যাচ্ছে আসছে, এক মজার অনুভূতি হচ্ছে আমাদের। মহেশখালী দ্বীপের স্থানীয় লোকজন এই লঞ্চেই যাতায়াত করে থাকে এবং এই লঞ্চে চালাবার জন্য আলাদা একটি ঘাটও আছে তাদের। তবে পর্যটকদের জন্য আলাদা একটি জেটি তৈরি করা আছে। আমরা সেই জেটিতে যেই লাভবো ইনশাল্লাহ। আমাদের বোটে একমাত্র আমি লাইফ জ্যাকেট বিহীন, আর সকলেই লাইফ জ্যাকেট ইউজ করছে। আমি একটু রিস্ক নিয়ে নিলাম আর কি, ভাব নিয়ে নিলাম যে আমি লাইফ জ্যাকেট পরবো না। তবে লাইফ জ্যাকেট পরাটা বাঞ্ছনীয়, তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটাই হলো স্থানীয় মহেশখালীদের যাতায়াতের প্রধান ঘাট। এই ঘাট থেকেই লঞ্চ ছেড়ে যায় এবং এই ঘাটে সেই লঞ্চ আবার স্থানীয় লোকদের নামিয়ে দেয়। আর এখন যে ঘাটটি জেটিটি দেখতে পাচ্ছেন, এটা হলো পর্যটকদের জন্য। এখানে সকল স্পিড বোট এসে দাঁড়ায় এবং এখান থেকেই সবাই লাইভে যায় সেই মহেশখালীর দ্বীপটি পরিলক্ষিত করতে। এই জেটিতে ওঠা খুবই রিস্কের ব্যাপার, অনেক রিস্ক নিয়ে উঠতে হয়। তো খুব সাবধানে উঠবেন, না হলে যে কোনো সময় পা স্লিপ করে পড়ে যেতে পারেন পানিতে।
অবশেষে আমরা মহেশখালীর জেটিতে এসে অবতরণ করলাম। এখন আমরা ভেতরে যাব। তো আরো ভিডিও নিয়ে সামনে আসতেছি, মহেশখালীর কি কি দেখলাম আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা মহেশখালী কি কি দেখতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।